হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় গৌর ভক্ত সজ্জন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। সাধনের দ্বারা যে সাধ্য বস্তু লাভ করা হয় তাহা অনিত্য। অতএব কৃষ্ণ দাস্যরূপ বিমল প্রেম সাধ্য বস্তু নয়, আপনিই উদয় হয়। সূর্য নিত্য সিদ্ধ, কিন্তু বাড়ির সমূহে আবৃত করিয়া রাখিলে যেমন সূর্যকে দর্শন করা যায় না, কৃষ্ণদাস্যরূপ বিমল প্রেমও সেই রূপ আমাদের হৃদয়ের মায়ারূপ মেঘের দ্বারা আচ্ছন্ন। বাড়ির সমূহ চলিয়া গেলে সূর্যের যেমন প্রকাশ হয়, কৃষ্ণদাস্যরূপ বিমল প্রেম সেই রূপ। শুদ্ধ চিত্তে শ্রীনাম কীর্তন করিলে হৃদয় যখন নির্মল হইবে, অর্থাৎ মায়ারূপ মেঘ সমূহ যখন হৃদয় হইতে অন্তর্হিত হইবে, তখন সেই সূর্যরূপ বিমল প্রেম আপনিই উদয় হইবে। নতুবা বাহিরে ধর্মভাব দেখালে বিমল আনন্দ উপভোগ হইবে না। তৃণাদপি সুনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। যদি যথার্থ ভগবৎ চরণ পাইতে যদি সে বিমল আনন্দ উপভোগ করতে ইচ্ছা হয়, হে মাধব, তাহা হইলে নীচ, অতি নীচ হও। নীচ হইয়া শুদ্ধ চিত্তে শ্রীনাম কীর্তন করো, প্রেম আপনি উদয় হবে। কীর্তন করো। কেহ যেন না মনে করে যে কেবল উচ্চস্বরে কীর্তন। কীর্তন অনেক প্রকার আছে। সাধু শাস্ত্র গুরুবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। এটাই আধ্যাত্মিক সফলতার পথ। দুর্ভাগ্যক্রমে আমাদের মধ্যে নিজের মন গড়া ভাবে কাজ করার ঝোঁক রয়েছে। মূল বিষয়ের সাথে নিজস্ব দর্শন জুড়ে দেওয়া, নির্ধারিত মানসম্মত নিয়মাবলী পরিবর্তন সাধন করা, অথবা তাল গোল পাকিয়ে ফেলা, কাউকে ধর্মীয় নেতারূপে মেনে নেওয়া ইচ্ছা ও আমাদের মধ্যে রয়েছে। কিন্তু এটা অত্যন্ত ক্ষতিকর, কারণ এর ফলে আমরা সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাব। প্রত্যেকের উচিত অতীতের আচার্যদের নিষ্ঠার সাথে অনুসরণ করা, তাহলেই জীবন সার্থক হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়। অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দ কি জয়।